নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি রবিবার, 19শে জানুয়ারি 2025। সময় বিকেল 4:10। এই সময় থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। এখন আমি আর আমার মামাতো বোন মন্টি সেজেগুজে বালুরঘাটের গুলমোহরে। কেন? আজ 19শে জানুয়ারি আমাদের বিদ্যালয়, বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে প্রাক্তনীদের অনুষ্ঠান। সেই প্রাক্তনীদের অনুষ্ঠানেই উপস্থিত হয়েছি আর সকল প্রাক্তনীদের মতো আমরাও। ঠিক ঠাউর করতে পারিনি আমার কতজন ব্যাচমেট আসবে, সেই জন্যই মামাতো বোন মন্টি ভরসা। ও প্রাক্তনী, যদিও আমরা সেম ব্যাচ নই, তবুও প্রাক্তনী হওয়ার জন্য ইনভিটেশন তো ওরও রয়েছে, তাই ও আর আমি চলে এসেছি। সকাল থেকে ভ্লগটা দেইনি, শুধুমাত্র এই সন্ধ্যের ভ্লগটা ভালোভাবে আপনাদেরকে দেখাবো বলে। সকাল থেকে নানান ব্যস্ততা তাড়াহুড়োয় দিনটা আজ কাটিয়েছি। সময়ের আগেই সমস্ত কাজ কমপ্লিট করেছি। তারপর যথারীতি বড় মামাতো বোনের পার্লারে এসে শাড়িটাকে ঠিকঠাক করে ড্রাপ করেছি, আর মেজো মামাতো বোন মন্টির দৌলতে মেকআপটা হালকার মধ্যে সেরেই ফেললাম। তারপর চলে এলাম গুলমোহরে। এখানে এসে দেখলাম প্রোগ্রাম তখন শুরু হয়নি, যদিও কিছুক্ষণ অপেক্ষা করতেই শুরু হয়ে গেল আজকের প্রাক্তনীদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান। আবার এদিকে পকোড়া নেওয়ার জন্য কি ভিড়টাই না হয়েছে। এখানে পকোড়া কফির আয়োজন করা হয়েছে, কিন্তু যেহেতু আমি সান্ধ্যকালীন চা খেতেই বেশি পছন্দ করি, সেই জন্যই পকোড়া নিলেও কফি আর আলাদা করে নিতে চাইনি। এই পকোড়া নেওয়ার জায়গাটি দেখে সেই কয়েক বছর আগেকার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, যখন ফুচকা চুরমুর নেওয়ার জন্য টিফিন পিরিয়ডে এই রকম ভিড় আর ঠেলাঠেলি করতে হতো। এই স্মৃতিটা মনে পড়তেই টুক করে ফিরে গিয়েছিলাম সেই এক টুকরো মেয়েবেলায়, যেখানে না ছিল কোনো ভবিষ্যতের চিন্তা, না ছিল সংসারের চিন্তা, না ছিল কেরিয়ারের চিন্তা। কোনো চিন্তাই ছিল না বলুন। মা বাবাও সুস্থ ছিল, তাদেরকে নিয়েও ছিল না কোনো চিন্তা। হ্যাঁ, পড়াশুনো করতে হতো, আর হাফ ইয়ারলি অ্যানুয়াল এক্সাম হতো, আর হতো মাসে মাসে ক্লাস টেস্ট, আর ছিল টিউশন পড়তে যাওয়া। আর কিছুটা ছোটোবেলায় বাড়িতেই টিউশন টিচার পড়াতে আসতেন। শুধু পড়াশোনা, এক্সাম আর স্কুলে যাওয়া। সেই রঙিন দিনগুলো, যা স্মৃতির মণিকোঠায় এখনও উজ্জ্বল হয়ে রয়েছে। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমি ক্লাস 4 থেকে। তার আগে ছোটবেলাটা কেটেছিল অভিযাত্রী বিদ্যানিকেতনে। সেখানে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। তারপর ক্লাস 4-এ ওঠার আগেই বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট হচ্ছিল। সেই খবর পেয়েই মা আমাকে অ্যাডমিশন টেস্টের জন্য রেডি করেছিল। ফর্ম ফিল আপ করতে হয়েছিল, অ্যাডমিশন টেস্টে বসতেই চান্স পেয়ে গেলাম। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হলাম। সেই থেকে ক্লাস 12 অবধি বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ই ছিল আমার সেকেন্ড হোম। বাড়ির পরে স্কুলটাই ছিল এক নিরাপদ আশ্রয়। হ্যাঁ, আমি জানি কলেজ জীবনের অনেক স্মৃতি থাকে, কিন্তু স্কুলের জায়গা কি কোনোদিনও কলেজ নিতে পারে? আমার ক্ষেত্রেও সেটা হয়নি, জানেন। স্কুল লাইফটাই ছিল আমার জীবনের বেস্ট লাইফ। তাই আজকের অনুষ্ঠানে এসে অনেক কথাই মনে পড়ছিল। আর সেই সুন্দর মেয়েবেলায় স্কুল জীবনের যত ব্যাচমেট ছিল, সিনিয়র দিদি ছিল, তাদের অনেকের সঙ্গে দেখা হলো। এমনকি দেখা হলো আমাদের সময়কার শিক্ষিকাদের সাথেও। মনটা জাস্ট ভরে গেল। আজকের সন্ধেটা খুব স্পেশাল আমার মতো ছাত্রীদের কাছে, যারা প্রাক্তনী হয়েও স্কুলের কথা আজও ভুলতে পারেনি, যাদের কাছে বিদ্যালয় জীবনটাই ছিল তাদের জীবনের সেরা সময়। সেই স্পেশাল মুহূর্তটাকেই
উপভোগ করতে গিয়ে অনেকগুলো প্রোগ্রাম দেখা হলো, চোখের কোণে জল জমলো, অনেক পুরনো মানুষের সাথে দেখা হলো, অনেক গল্পগুজব হলো, তার সাথে হলো অনেক ছবি তোলা। সকালে প্রভাত ফেরি হয়েছিল জানেন, কিন্তু সংসারের চাপে আর আমার শ্বাসকষ্টের জন্যই আর কি আসা হয়নি আমার। সেই সময়টা মিস করে গেছি, তাই সন্ধ্যের সময়টা আর মিস করতে চাইনি। যথারীতি এখান থেকে খাবার দাবারেরও ব্যবস্থা ছিল। যেহেতু গুলমোহর থেকে আমার মামার বাড়িটা ভীষণই কাছে, তাই সেখানে গিয়েই খাবার দাবারের পর্বটা মিটিয়ে ফেলেছিলাম। মামার বাড়ি থেকে ফিরে এসে যখন চেয়ারে গুছিয়ে বসলাম, তার কিছুক্ষণের মধ্যেই আজকে সন্ধ্যের যিনি বিশেষ অতিথি শিল্পী তার পারফরমেন্স শুরু হলো। তিনি হলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী শ্রী শোভন গাঙ্গুলি মহাশয়। উনি সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের প্রোগ্রামে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এই ভ্লগের মাধ্যমে সমস্ত প্রোগ্রামই দেখালাম, কিন্তু কিছু শোনাতে পারলাম না, শুধুমাত্র ইউটিউবের কপিরাইটের জ্বালায়, জানেন তো। যেহেতু শোভন গাঙ্গুলি যখন স্টেজে উঠলেন তখন রাত 10:15, সেই সময়ে মা আর মামা এরা আমাকে কল করে জানিয়ে দিল আজ আর বাড়ি ফিরে কাজ নেই, যত রাতই হোক প্রোগ্রাম দেখে মামা বাড়িতে থেকে যা। এই কথাটি শুনে প্রথমে মনে হলো থেকে যাব, কারণ আজ প্রায় 20 বছর হয়ে গেল জানেন মামা বাড়িতে আমি রাত্রিবাস করিনি। 20টা বছর পর মামা বাড়িতে থাকবো, কথাটি ভেবেই কেমন একটা অজানা অনুভূতি হচ্ছিল, যা বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। তারপরে ভাবলাম ঠিকই আছে, প্রোগ্রাম দেখি, রাতে না হয় থেকেই যাব। এই প্রোগ্রাম শেষ হতে হতে রাত 11:15 বেজে গিয়েছিল। যখন রাস্তায় বেরিয়ে মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা লাগালাম, তখন দেখলাম রাস্তায় আর কেউই নেই, শুধুমাত্র এই হলে উপস্থিত মহিলারাই রয়েছেন যারা আমাদের সাথে প্রোগ্রামে ছিলেন। তাদের সাথে সাথেই পায়ে পা মিলিয়ে মামাবাড়ি ফিরে গেলাম। থেকে গেলাম রাতটা মামাবাড়িতেই। 20টা বছর পরে শুধুমাত্র স্কুলের প্রোগ্রামের জন্যই মামাবাড়িতে থাকা, আর শোভন গাঙ্গুলির গানের তালে তালে দুর্দান্তভাবে নাচানাচিও করেছি। হ্যাঁ জানি নাচতে পারি না, ওই যাই হোক মজা তো করেছি বলুন। প্রোগ্রাম থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মন্টির সাথে গল্পগুজব করে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় 1:30 বেজে গিয়েছিল। তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর যখন ঘুম ভাঙলো তখন সকাল 9:30। সকালে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মামি গরম গরম চা আর বিস্কিট এনে দিল। সেই চা বিস্কিট পর্ব সেরে একটু ছোটো মামার ঘরে গিয়ে বসতেই কিছুক্ষণের মধ্যেই আবার ডাক পড়ল। ছোটো মামি করে দিল ম্যাগি, তার সাথে দিল টমেটো সস, আর মেজো মামি আর বড় মামির তরফ থেকে তেল পিঠে, পাটিসাপটা আর দুধ পুলি, এই সব দিয়ে প্রাতরাস্তা জমে গেল। তারপরে একটু রোদ উঠতেই মেজো মামাতো বোন মন্টি এই ছোট্ট ছানাটাকে ওষুধ খাওয়াতে ব্যস্ত, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই। রাস্তা পারাপার করতে গিয়ে হয় সাইকেল নয়তো টোটোতে ধাক্কা খেয়ে এই বাচ্চাটা একটা পা নড়াতেই পারছে না, সেই জন্যই মন্টিওকে মেডিসিনটা খাইয়ে দিল, তারপরে একটু আদরও করে দিচ্ছে। দেখে বেশ ভালো লাগলো। এই জায়গাটি হলো আমার মেজো মামির হাতে লাগানো বাগানের জায়গা। যেমন আমাদের আছে ছাদ বাগান, মেজো মামির হলো এই জায়গাটি বাগান। কিসের ফুল বলুন তো? অ্যালোভেরার। অ্যালোভেরা গাছটি এতটাই বড় আর মোটাসোটা, তার আবার একটা বড় লম্বা স্টিক বেরিয়েছে, যেখানে আবার ফুলও হয়েছে। দেখে তো তাজ্জব হয়ে গেলাম। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমি এই প্রথম দেখলাম। প্রথমে ভেবেছিলাম পাথরকুচির ফুল, পরে বুঝলাম না, অ্যালোভেরার ফুল। কাল যেহেতু বাড়িতে ফিরতে বলতে মামা বাড়িতে আসতে অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই মামাতো ভাই বোনদের সঙ্গে দেখাই হয়নি মেজো মামাতো বোনটি ছাড়া। তারা সকালে আমাকে ঘর থেকে বেরোতে দেখে পুরোই অবাক। ওই যে বললাম 20 বছর পর থেকেছি। যাই হোক, সব মিলিয়ে দারুণ কাটলো দিনটি। তারপর লাঞ্চ কমপ্লিট হলো, তারপরে বিকেল হতেই বাড়ির পথে। এই হলো প্রাপ্তি, যা 19 তারিখের প্রোগ্রাম থেকে পেয়েছিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আজ তবে আসি, টাটা।